হ্যালো এভরিওয়ান, দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 করব। মূলত আমরা এই বর্গের এই তিনটা সূত্র নিয়ে কাজ করব। এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, আর মাইনাসের সূত্রটা হচ্ছে কি এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। আর তিন পদ বিশিষ্ট বর্গ নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র শিখছিলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা মূলত আমরা এই সূত্র দুইটা দিয়ে করতে পারবো। এই তিন পদ বিশিষ্ট আমরা এগুলো ম্যাথ করার সময় দেখাবো। তার আগে আমরা কিছু জিনিস জেনে নিই, যেমন সি এক্স টু দি পাওয়ার পি, তাই না? এখানে সিটা হচ্ছে কি সহগ, আর এক্সটা হচ্ছে কি চলক, আর পি উপরে পাওয়ার আকারে যেটা থাকে সেটাকে মাত্রা, ঘাত, পাওয়ার আমরা যেটাই বলি না কেন। আমরা একটা এক্সাম্পল দেখি, 5x টু দি পাওয়ার 4, এখানে এক্সটা হচ্ছে কি চলক, এক্সটা এখানে কি চলক, তাই না? 5টা হচ্ছে কি তার সহগ, চলকের সহগ, আর 4টা হচ্ছে কি পাওয়ার বা ঘাত বা মাত্রা যেটাই বলি না কেন। আরেকটা বিষয়, একই চলক বিশিষ্ট দুইটা পদ যদি থাকে, গুণাকারে থাকে, তাহলে আমরা সেটাকে কিভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এটাকে আমরা লিখতে পারি যেহেতু এ একটা চলক, এ একটা চলক, দুইটাই তো চলক, তাই না? দুইটা চলকের একটা চলক লিখবার ঘাতটা, পাওয়ারটা কি যোগ আকারে চলে যাবে, এম প্লাস এন। আমরা যদি এক্সাম্পল দেখি, এক্স ইন্টু এক্স টু এক্স স্কয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 5, তাই না? তা দুইটা চলকের একটা চলক নিয়ে নিলাম, তারপরে এই ঘাতটা কি পাওয়ার আকারে, যোগ আকারে চলে যাবে না? 2 যোগ 5, তারপরে এক্স টু দি পাওয়ার 7। আরেকটা মেথড হচ্ছে কি, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেটা কি গুণ আকারে চলে যায়, যেমন এ টু দি পাওয়ার এম, তার হোল পাওয়ার হচ্ছে কি এন, তাহলে কি হচ্ছে এ টু দি পাওয়ার এম এন, এম এনটা কি গুণ আকারে চলে যায়। যেমন একটা উদাহরণ দেখলাম, এক্স কিউব তার হোল টু দি পাওয়ার কত 4, তাহলে কি এক্স টু দি পাওয়ার 3 4 12। আশা করি বুঝতে পারছো। এখন আমরা তোমাদের একের ম্যাথ গুলো করার চেষ্টা করবো। আশা করি তোমরা বই বই এবং তোমাদের নোট খাতাটা নিয়ে বসছো। আচ্ছা, তোমাদের ক নম্বরে বলছে 5a প্লাস 7b এই রাশিটাকে কি বর্গ করতে। তো আমরা সমাধানটা কিভাবে করব, যেহেতু এটা প্লাস, তার মানে কি আমরা প্লাসের সূত্র 1 নম্বর সূত্রটা ইউজ করব, এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। আমরা এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি মনে করি, তাহলে সূত্রটা হয় কি এ তার স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ, তাই না? এ কে 5a ইন্টু বি, বি হচ্ছে কি 7b প্লাস 7b তার হোল স্কয়ার, তাই না? আশা করি বুঝতে পারছো কি করছি, জাস্ট সূত্রে কনভার্ট করছি আমরা। 25 এ স্কয়ার প্লাস 5 × 2 = 10, 7 × 10 = 70, এবি প্লাস 7-এর উপর স্কয়ার করলে 49 বি তার স্কয়ার। আর এখানটায় কি অ্যান্সার, তাই না? আচ্ছা, আমরা যদি খ নাম্বার কোশ্চেনটা দেখি, খ নাম্বার বলছে 6x প্লাস 3, আগেরটার মতো এটাকে বর্গ করতে বলছে, এটা তোমরা হোমওয়ার্ক করবা। তোমরা আগে ফার্স্টে করবা, করার পরে দেন আমার সাথে অ্যান্সার মিলাবা। আচ্ছা, এটাও প্রথম সূত্রে ইউজ করব। 6x কে ধরবো কি এ, এ স্কয়ার প্লাস 2 এ বি, তাই না? প্লাস বি হচ্ছে কি এখানে 3 বি স্কয়ার, 6-এর উপর স্কয়ার মানে কি 36, তার এক্স স্কয়ার প্লাস 6 × 2 = 12, 3 × 12 কত 36 না? 36 এক্স প্লাস 9, 3-এর উপর স্কয়ার করলে কত 9, এখানটায় অ্যান্সার। আমাদের গ নম্বর প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করো। বলছে 7p মাইনাস 2q, একে বর্গ করো। আমরা বর্গ করি, এটা কোন সূত্রে নিব? অবশ্যই মাইনাসের সূত্রটা, তাই না? a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। তা আমরা 7p কে এ এ ধরবো এবং 2q কে কি তো বি ধরবো। যদি এটা এর সাথে ইকুয়েশনটা করি, মিলাইলে এ মাইনাস বি তার হোল স্কয়ারের বর্গের সূত্র পড়ে যায়। তাহলে আমরা 7p কে কি ধরছি এ, তাহলে এ স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি তার হোল স্কয়ার। সে পড়লে কত আসে, 7 উপর স্কয়ার করলে 49 বি স্কয়ার, 7 × 14, 14 × 2 = 28 পি কিউ প্লাস 4
কিউ স্কয়ার, এখানটাই অ্যান্সার। তারপরে প্রশ্নটা কি বলছে, এ এক্স মাইনাস বি ওয়াই তার হোল স্কয়ার, মানে কি এই রাশিটাকে বর্গ করতে বলছে। আগের সূত্রটা মাইনাসের সূত্র দিয়ে করবো আমরা আগে। তাহলে এটাকে এ ধরবো, এ এক্স কে এ স্কয়ার মাইনাস 2 এ বি, তাই না? এটাকে এ ধরলে এটাকে বি ধরলে কিসের সূত্র পরে, এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র। তাহলে এ স্কয়ার, এটা পুরোটাই হচ্ছে কি এ স্কয়ার মাইনাস 2 এ, কোন 2, এটা টু কোথা থেকে আসছে, এটা সূত্রে 2 ইন্টু এ, এ হচ্ছে কি এটাকে এ ধরছি, এটাকে এ ধরছি, তাই না? এ ইন্টু বি, বি হচ্ছে কি আমরা এটাকে বি ধরছি, বি ওয়াই, পুরোটা হচ্ছে কি বি প্লাস বি স্কয়ার, এখানে বি কে বি ওয়াই না, বি ওয়াই তার হোল স্কয়ার। এ স্কয়ার এক্স স্কয়ার, এ হোল স্কয়ার মানে কি এর উপর স্কয়ার আছে, এক্স এর উপর স্কয়ার আছে, মাইনাস 2 ab এক্স ওয়াই, একটু গুছিয়ে লিখলাম। এটার উপর সেম, বি এর উপর স্কয়ার, ওয়াই এর উপর স্কয়ার, দেন এখানটাই। আচ্ছা, তারপরে প্রশ্নটা কি বলছে, এক্স টু দি এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ নির্ণয় করা সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করি। দেখো এখানটা প্লাস আছে না, আমরা প্লাসের সূত্রটা নিব। তাহলে এক্স কিউবকে কি ধরবো, এ ধরবো, এ তার হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ, এখানটা এ কি এক্স কিউব, এক্স কিউব হচ্ছে কি এ ইন্টু বি, বিটাকে এক্স ওয়াই, এটা হচ্ছে কি বি প্লাস বি স্কয়ার। আশা করি বুঝতে পারছো তোমরা, জাস্ট সূত্রে কনভার্ট করছি আমরা। তারপরে হিসাবটা করে দেখো, একটু আগে আমি শিখে আসছিলাম মনে হয় যে পাওয়ারের উপর যদি পাওয়ার গোলাকারে থাকে তাহলে পাওয়ারটা কি গুণ আকারে হয়ে যায় না, তাহলে এক্স এর এক্স 3 দুগুণা 6 প্লাস 2, এখানে এক্স কিউব, এখানে আরেকটা এক্স আছে, তাহলে কি এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে না, ওয়াই এর ওয়াই প্লাস এখানে এক্স এর উপরে স্কয়ার আসবে, ওয়াই এর উপরে স্কয়ার আসবে, এখানটাই অ্যান্সার। আচ্ছা, আমরা 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, 11 মাইনাস 12 বি তার বর্গ নির্ণয় করো। আমরা নির্ণয় করছি, এই প্রশ্নটাও সেম গ নম্বরের মতো, গ এবং ঘ নম্বরের মতো। আমরা চেষ্টা করি, এখানে 11 হচ্ছে কি পুরোটাই, মাইনাস 12 বি এটা হচ্ছে পুরোটা বি, মাইনাসের সূত্র কনভার্ট করবো, এ তার স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি তার হোল স্কয়ার। এবার হিসাব করলে 11 উপর স্কয়ার করলে কত, 121, এর উপরে স্কয়ার মাইনাস 11, 11 দুগুণা 22, 22 এবং 12 গুণ করলে মেবি 264, এ এ বি এ বি প্লাস 12 উপরে স্কয়ার করলে 144 বি স্কয়ার, এখানেই অ্যান্সার। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেনটা বলছে 6x² y - 5x y² এর বর্গ নির্ণয় করতে সেম আগের সূত্রটাই আমরা ইউজ করব। এটা পুরাটুকু কি এ, পুরাটা বি, এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র। তাহলে 6x² y এটা হচ্ছে কি এ, তাহলে এ স্কয়ার মাইনাস 2 এটা হচ্ছে সূত্রে 2 ইন্টু এ, এটা এটা হচ্ছে 6x² y ইন্টু বি 5y তার স্কয়ার প্লাস বি স্কয়ার নাকি 5xy² তার উপরে আবার স্কয়ার, তাই না? এবার যদি আমরা হিসাব করি 6 এর উপরে স্কয়ারটাকে 6 এর উপরে এক্স স্কয়ারের উপরে ওয়াই এর উপরে, তাহলে 6 এর উপরে স্কয়ার করলে কি 36, এক্স এর উপরে স্কয়ার মানে কি এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই এর উপরে স্কয়ার। পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি পাওয়ারটা যোগ হয়ে যায় না, এখানে দুইটা এখানে দুইটা, কয়টা, 4টা হয়েছে। আর ওয়াই এর উপর স্কয়ার, ওয়াই এর উপর স্কয়ার চলে আসবে, 2 দুগুণা 6 দুগুণা 12, 5 12 60 না 60। তাহলে এক্স এখানে স্কয়ার আর এখানে এক্স, এক্স কিউব, ওয়াই এখানে একটা ওয়াই এখানে দুইটা ওয়াই, ওয়াই টু দি পাওয়ার কিউব প্লাস 5 এর উপরে স্কয়ার করলে 25, এক্স এর উপরে স্কয়ার করলে এক্স স্কয়ার, ওয়াই এর উপরে ওয়াই স্কয়ারের উপর আবার স্কয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4, অ্যান্সার।
দেখো নম্বর কোশ্চেন বলছে মাইনাস এক্স মাইনাস ওয়াই একে বর্গ করতে আমরা করি। আমরা যদি একটু মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস ওয়াই এটা আসে, আসে না? আসে। দেখো মাইনাসের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না? মাইনাস এবং মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়? প্লাসই তো হয়, এগুলো আমরা জানি না? জানি। দেখো মাইনাসের উপর স্কোয়ার মানে কি দুইটা, স্কোয়ার মানে কি দুইটা, তার মানে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। কারণ পরে রইলো কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র কি আমরা একদম ইজি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানেই অ্যান্সার। ছ নম্বরেও সেম একই একটা কোশ্চেন করছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি, কি হাউস ওয়াইফ তোমরা করবা, আমি করবো না। কি বলছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবি, এটাকে বর্গ করতে বলছে, করে দাও বর্গ। এবার বর্গ করে দিলাম। তারপরে চাইলে মাইনাসটা কমন নিয়ে নাও, এক্স ওয়াই জেড মাইনাস কি কমন নিতেই হবে? দরকার নেই। আমরা কমন কেন নিছি? নিছি যেন তো মাইনাসের ঝামেলাটা করতে না হয়। মাইনাসের উপর স্কোয়ার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস ভ্যানিশ হয়ে যায়, প্লাস হয়ে গেছে, আমরা একটা লাইন স্কিপ করতেছি, ঠিক আছে? তাহলে এটা এ প্লাস বি, এটা পুরাটা এ, এটা পুরাটা বি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তার মানে কি এক্স ওয়াই জেড এ স্কোয়ার নাকি প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তার মানে কি এক্স এর উপরে স্কোয়ার যাবে, ওয়াই এর উপরে স্কোয়ার যাবে, জেড এর উপরে, সরি এখানে জেড, জেড এর উপরে স্কোয়ার যাবে, প্লাস 2 এক্স ওয়াই জেড এ বি সি প্লাস এর উপরে স্কোয়ার বি এর উপরে স্কোয়ার সি এর উপরে স্কোয়ার, এখানটাই অ্যান্সার। তারপরে কোশ্চেনটা বলছে এ স্কোয়ার আর কিউব বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। পরের প্রশ্নটা এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ নির্ণয় করো, তাও আবার কি সূত্রের সাহায্যে। বর্গ করলাম, এটা এ ধরবা এটা বি ধরবা, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে আমরা কনভার্ট করব। তাহলে হচ্ছে কি এ এর উপরে স্কোয়ার আসবে মাইনাস সূত্রে 2 ইন্টু এ, এটা হচ্ছে কি এ, আমরা এটাকে এ ধরছি না, তাহলে এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার কিউব ইন্টু বি, বি কে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি তার হোল স্কোয়ার, তো বি কে এখানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটা পুরোটা হচ্ছে কি বি, বি এর উপরে স্কোয়ার। কি করছি জাস্ট এ মাইনাস বি তার ফর্মুলাটা ভাঙাইছি। এবার আমরা শুধু হিসাবটা করব। দেখো এর উপরে স্কোয়ার, তার উপরে আবার হোল স্কোয়ার মানে কি পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, 2 2 4, যোগ না এটা গুণ আকারে থাকবে পাওয়ার গুলা, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়ে যায় গুণ হয়ে যায় না? এই যে এটাতে দেখাইছিলাম এ টু দি পাওয়ার এম, এটা হচ্ছে পাওয়ার আছে এমটা, এর উপর পাওয়ার এম, তার উপরে আবার পাওয়ার এন হোল পাওয়ার আছে, ঠিক আছে? তাহলে পাওয়ারটা কি গুণ হয়ে যায় না? ঠিক আমরা এখানে সেম জিনিসটাই করব। তাহলে এ টু দি পাওয়ার এ স্কোয়ারের সাথে আবার পাওয়ার আছে উপরে, তাহলে এটা কি গুণ হয়ে যাবে, 2 দুগুণা 4, এক্স টু দি পাওয়ার 3 দুগুণা 6 মাইনাস 2 এর 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি বি স্কোয়ার তার উপর আবার স্কোয়ার মানে কি 2 দুগুণা 4, তারপরে বি বি সরি এটা ওয়াই 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 টু দি পাওয়ার 4 তার পাওয়ার আবার কত 2, তাহলে 4 দুগুণা 8। দেখো তোমাদের নম্বর প্রশ্ন বলছে 108 কে বর্গ করো, 108 কে বর্গ করো, বর্গ তাও সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কারণ আমরা যদি সূত্রের সাহায্যে না বলতো, এটা এমসিকিউ তে আসলে কি করতাম ক্যালকুলেটরে লিখে তারপরে স্কয়ার দিয়ে দিতাম, বর্গ চলে আসতো। এটাকে আমাদের সূত্রের সাহায্যে বানাইতে হবে, হয় এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রে ভাঙাইতে হবে বা এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্রে ভাঙাইতে হবে। তাহলে এটার উপরে বর্গ নির্ণয় করতে বলছে, আমরা বর্গ হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার আমরা প্লাসের সূত্রটাই ভাঙাই, আমরা চাইলে এটাকে 100 প্লাস 8 লিখতে পারি, লিখতে পারি না? কেন লিখছি 100 প্লাস 8 লিখলে এটাকে 100 কে এ ধরবো, প্লাস এর প্লাস এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র
তোমরা কনভার্ট করতে পারো। কেউ চাইলে আবার মাইনাসের সূত্রে কনভার্ট করতে পারো। তোমরা 110 মাইনাস 2 লিখতে পারো। যেভাবে মাইনাসের সূত্রে কনভার্ট করতে পারো, রেজাল্ট সেমই আসবে। তাহলে এ তার স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। আচ্ছা, 100-এর উপর স্কয়ার করলে কত আসে? 10,000 মেবি, তাই না? দুইটা শূন্য বেড়ে যাবে। 200, 200 আর 8 গুণ করলে কত হয়? 1600, তাই না? 1600। 8-এর উপর স্কয়ার করলে 64। এবার যোগ করো সবকিছু। যোগ 10,000 আর 1,000, 11,000, 11,664। 11,000, 11,664। এটি হচ্ছে নির্ণয় বর্গ ফল। আচ্ছা, 6 নম্বরে 606 এর বর্গ নির্ণয় করতে বলছে। আমি অলরেডি তোমাদের এই বর্গ 1 থেকে 20 পর্যন্ত বর্গ সংখ্যাগুলো মুখস্থ করে ফেলবা। আশা করি মুখস্থ করে ফেলছে। আমি আমাদের প্রথম অধ্যায় প্যাটার্ন ওই লেকচার, প্রথম না দ্বিতীয় লেকচারে আমি এগুলো একবার লিখে দিয়েছি, বলছিলাম মুখস্থ করতে। আশা করি অনেকেই মুখস্থ করছো। এটাকে বর্গ করবে, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে কি হাউজই। আমি তারপরের প্রশ্নটা চলে যাচ্ছি। ডট। তারপরের প্রশ্নটা হচ্ছে কি, 597 কে বর্গ করতে বলছে, তাই না? আমি কি করলাম, আমরা এখন এটাকে চাইলেই 600 লিখতে পারি। কত বেশি লিখছি? 3 বেশি লিখছি, আবার 3 বিয়োগ করে দাও। একই তো কথা হইলো। এবার এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্রে ভাঙাও। তাহলে 600-কে ধরবো এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি তার হোল স্কয়ার। দেখো 6 কে স্কয়ার করলে 36, আর ডাবল জিরো, আর দুইটা জিরো বেড়ে যাবে। 300, 3 6, 6 6 36, 0 0 প্লাস 3-এর উপরে স্কয়ার করলে 9। আচ্ছা, এটা হিসাব করলে কত আসে? 3 লক্ষ 3,56,409। 409। তারপর তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা দেখে নিবা। দেখো পরের প্রশ্নটা, এ মাইনাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করতে বলছে। এখানে 3 পদ না, 3 পদ বিশিষ্ট একটা পদ রাশির বর্গ নির্ণয় করতে বলে আমরা কি একটা সূত্র শিখছিলাম, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা অনেক বড়, আমরা সেটা দিয়ে করতে পারি। আবার এই প্রথম দুইটা সূত্র ওগুলা দিয়ে করতে পারি। দেখো কিভাবে। এ মাইনাস বি, আমরা এ ত্রিভুজকে এ ধরলাম, প্লাস সি এর সি, এটাকে আমরা কি ধরলাম? বি ধরলাম। এটাকে আমরা বি ধরতে পারি, এটাকে আমরা এ ধরতে পারি। দেন হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র হয়ে গেল। তাহলে এ মাইনাস বি, এটা হচ্ছে কি পুরোটাই। তাহলে এর উপর স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। বি কি এখানে? সি, তাই না? তাহলে সি এর উপরে হোল স্কয়ার। এবার খেয়াল করলে দেখবা এ মাইনাস বি তার উপরে হোল স্কয়ার আছে, এটা আবার কি এ মাইনাস বি তার হোল স্কয়ারের বর্গের সূত্র বলে যায়। তাহলে এটাকে আমরা আবার কি বর্গের সূত্রে কনভার্ট করে ফেলি। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তারপরে এই প্লাসের প্লাস রাখলাম। 2 আর সি, 2c-টা গুণ আকারে আছে না? 2c আর এর সাথে গুণ করতে হবে, তাই না? আচ্ছা, আমি 2c আগে এক পাশে আনি, এক লাইন বেশি করলাম। এর উপরে স্কয়ার করলে সি স্কয়ারে আসে। তারপরের লাইন এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, স্কয়ার গুলা এক পাশে আনলাম। তারপরে মাইনাস 2ab, -2b লিখলাম। তারপরে এ প্লাস 2c-র সাথে এ গুণ করো, 2c, তার মানে কি প্লাস 2ca, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 2, এখানটাই অ্যান্সার।
দেখো পরের প্রশ্নটা সেম একটা প্রশ্ন, তিনটা পদ এ এক্স প্লাস বি প্লাস টু তার বর্গ নির্ণয় করতে বলছে, আমরা নির্ণয় করি। তোমরা চাইলে এই দুইটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো, এ এক্স প্লাস বি, তাহলে আমি এ এক্স কে আলাদা করে রাখছি, প্লাস এটাকে বি ধরি, বি প্লাস টু তার হোল স্কয়ার। চাইলে এ এক্স প্লাস বি এটাকে এ ধরতে পারো, এরকম ব্র্যাকেটে দিয়ে প্লাস টু আবার আলাদা করে রাখতে পারো, কোনো সমস্যা নাই। আমি জাস্ট তোমাদেরকে, তুমি যে কোনো ভাবে চাইলে করতে পারো, এটা দেখানোর জন্য এভাবে লিখছি। আচ্ছা, তাহলে এটা এ প্লাস বি, তাহলে এ এক্স মানে কি এ স্কয়ার প্লাস সূত্রের টু এর টু, টু এ প্লাস বি ইন্টু বি, টু এ বি, বি হবে কি বি প্লাস টু, বি প্লাস টু এটা হচ্ছে বি, প্লাস বি স্কয়ার, বি প্লাস টু তার হোল স্কয়ার, তারপর এটা এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস টু এ এক্স, তাই না, টু এ এক্স ব্র্যাকেটে বি এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে টু এ বি এক্স প্লাসে প্লাসে প্লাস টু এ এক্স এর সাথে টু গুণ হবে, তাই না, তাহলে দুই দুগুণা চার, চার এ এক্স এর এক্স প্লাস এটা আবার বর্গের সূত্র পড়ে যায়, তাহলে বি স্কয়ার মানে কি এ স্কয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ ইন্টু বি, বি হচ্ছে কি এখানে টু প্লাস বি স্কয়ার। আচ্ছা, এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস টু এ বি এক্স প্লাস টু এ এক্স প্লাস বি স্কয়ার প্লাস দুই দুগুণা চার বি প্লাস দুইয়ের উপর স্কয়ার মানে কি ফোর, এখানটাই অ্যান্সার। চাইলে পরের লাইনে একটু সাজায়া লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। আচ্ছা, সকলে বুঝতে পারছো? আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেছে এখানে, এই জিনিসটার সাথে যখন আমরা এটা গুণ করছি, এখানে দুই দুগুণা চার হবে, দুই দুগুণা চার, এখানে হবে কি ফোর এক্স, তাহলে এখানটাও ফোর হবে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা খেয়াল করলে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ নির্ণয় করো। করলাম বর্গ নির্ণয়, কোনো সমস্যা নাই, সেম মেথড, ঠিক আছে। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, মাইনাস টুকে আমরা কি ব্র্যাকেটের ভিতরে আটকাই দিলাম, কেন মাইনাসটাকে আমরা ঝামেলা, মাইনাস একটা ঝামেলা, ঠিক আছে, মাইনাসের ঝামেলা আমরা করতে চাই না, আমরা প্লাসের সূত্রে নিয়ে যাব। তাইলে এ স্কয়ার, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি, বি হচ্ছে কি ওয়াই জেড মাইনাস জেড এক্স, তাই না, টু এ বি প্লাস বি স্কয়ার ওয়াই জেড মাইনাস জেড এক্স তার হোল স্কয়ার, তারপরে এক্স এর উপর স্কয়ার চলে আসবে, ওয়াই এর উপর স্কয়ার চলে আসবে, এটা গুণ করে দিব একসাথে, টু এক্স ওয়াই সাথে আবার কি ওয়াই জেড গুণ করবো, তাহলে টু এর টু এক্স ওয়াই এক্স ওয়াই 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 স্কয়ার হয়ে যাবে, তাই না, জেড এর জেড প্লাস এ মাইনাসে মাইনাস টু এর টু, এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে, তাহলে এক্স স্কয়ার, এক্স এর পরে ওয়াই আসবে, তারপরে জেড এর জেড, গুণটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, না বুঝলে একটু রিকেপ করে দেখে নিবা। তারপরে এই প্লাস প্লাস, এটা কি আবার, এটাকে আমরা এ ধরলে মাইনাস, এটাকে বি ধরলে এ মাইনাস বি তার হোল স্কয়ার বর্গের সূত্র আবার পড়ে যায় না, তাহলে এটাকে আবার কনভার্ট করতে হয়, তাহলে আমরা লিখলাম এ স্কয়ার, পরের লাইনে লিখি মাইনাস সূত্রে টু ইন্টু এ হচ্ছে কি ওয়াই জেড ইন্টু বি, বি হচ্ছে কি জেড এক্স প্লাস বি স্কয়ার কি জেড এক্স তার হোল স্কয়ার। এবার একটু সাজায় গুছিয়ে লিখি, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস টু এক্স ওয়াই স্কয়ার জেড মাইনাস টু এক্স স্কয়ার ওয়াই জেড প্লাস এবার ওয়াই স্কয়ার জেড স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই জেড স্কয়ার, কি এক্সটা আগে লিখলাম সাজায় একটু সিরিয়াল মেনটেনের জন্য, প্লাস এক্স এর পরে ওয়াই, তারপরে জেড কি দুইটা জেড মানে কি জেড স্কয়ার প্লাস হোল স্কয়ার মানে কি এক্স এর উপরে স্কয়ার আসবে জেড এর উপরে স্কয়ার আসবে, তুমি চাইলে এখানে অ্যান্সার দিতে পারো, না একটু সাজায় গুছায় স্কয়ার গুলো আমরা একসাথে লিখি, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তারপরে এই ওয়াই স্কয়ার জেড স্কয়ার
প্লাস এই এক্স স্কোয়ার এবং জেড স্কোয়ার একসাথে লিখলাম। তারপরে প্লাস 2 x y স্কোয়ার জেড মাইনাস 2 কি এক্স স্কোয়ার ওয়াই জেড, তারপরে -2 x y জেড স্কোয়ার, এখানটাই অ্যান্সার। আমরা পরের প্রশ্নটা দেখি। বলছে 3b + 2q - 5r এ কি বর্গ করো। এটা হচ্ছে কি হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। তোমরা এটা ট্রাই করবা, দেন আমার সাথে অ্যান্সারটা মিলানোর চেষ্টা করবা। কিভাবে লিখলাম এটাকে? 3b + 2q - 5r। এখন আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কি a + b তার হোল স্কয়ারের বর্গের সূত্রে চলে যায়। তাহলে এ স্কয়ার প্লাস 2ab, বিটা হচ্ছে কি 2q - 5r, তাই না? প্লাস বি স্কয়ার 2q - 5r তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, 3-এর উপর স্কয়ার মানে কি 9, পি স্কয়ারের পি স্কয়ার প্লাস 3 দুগুণা 6, 6p। পরের লাইনে আমরা হিসাবটা করি, সমস্যা নাই কোনো। প্লাস এটাকে আবার কি বর্গের সূত্রে ভাঙা, a - b তার হোল স্কয়ারে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b তার হোল স্কয়ার। বোঝা গেছে? 9p স্কয়ার প্লাস এটা এবার গুণ করে দিব, 6 দুগুণা কত 12, পি কিউর পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস 5 6 30, পি আর এর পি আর প্লাস 2 এর উপর স্কয়ার মানে কি 4, কিউ স্কয়ারের কিউ স্কয়ার মাইনাস 2 দুগুণা 4, 4 5 20 কিউ আর প্লাস 5 এর উপরে স্কয়ার, 5 এর উপরে স্কয়ার মানে কি 25, আর স্কয়ারে আর স্কয়ার। তো এবার আমরা স্কয়ার যতগুলো আছে একসাথে লিখি, 9p স্কয়ার প্লাস 4, এটা কি 4 কিউ স্কয়ার প্লাস 25 আর স্কয়ার, তারপর প্লাস 12 পি কিউ, ঠিক আছে, মাইনাস 20 কিউ আর মাইনাস 30 পি আর। জাস্ট একটু সাজিয়ে লিখছি, এখানটাই অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটা দেখি। বলছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার এর কি বর্গ নির্ণয় করতে বলছে। করবো, কোনো সমস্যা নাই। সেম এক্স স্কয়ার মাইনাস তারপরে ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, তারপর হোল স্কয়ার দিয়ে দিব। এখানে কি মাইনাস থাকবে? অবশ্যই না, এটা প্লাস হয়ে যাবে। কেন ভাই? এখানে প্লাস হয়, এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কি মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এবার জাস্ট সূত্র দিয়ে খেলা, এ মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে কি এটা হচ্ছে এ, এর উপরে স্কয়ার মাইনাস 2 এ কে এই, এটা হচ্ছে এ 2 বি, বি হচ্ছে কি ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, ঠিক আছে, প্লাস বি স্কয়ার হচ্ছে কি ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, হচ্ছে কি বি, বি এর উপরে স্কয়ার আসবে। তারপরে হিসাব করি, 2 দুগুণা 4 মাইনাস 2x স্কয়ার, তাই না? একবার হিসাবটা করে দিই আমরা, 2x স্কয়ার, 2x স্কয়ার সাথে কি ওয়াই স্কয়ার গুণ করবো, তাহলে মাইনাস 2x স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2x স্কয়ারের সাথে জেড স্কয়ার, 2x স্কয়ার জেড স্কয়ার। এটাকে আবার বর্গের সূত্রে ভাঙাবো, a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্রে, তাই না? তাহলে ওয়াই স্কয়ার হচ্ছে এ, এর উপরে স্কয়ার প্লাস 2, এ হচ্ছে কি এ, তারপর হচ্ছে কি বি প্লাস বি তার হোল স্কয়ার, x⁴ মাইনাস 2x স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2x স্কয়ার জেড স্কয়ার প্লাস y⁴ 2 দুগুণা 4 প্লাস 2y স্কয়ার জেড স্কয়ার। সরি, এখানটায় প্লাস হবে, ঠিক আছে, প্লাস z⁴। আমরা যদি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, x⁴ পাওয়ার 4 গুলো একসাথে নিয়ে আসি না, প্লাস y⁴, y⁴ এখানে লিখছি, শেষের z⁴
z⁴ এখানে লিখলাম। তারপরে 2x² y² মাইনাস 2x² z², তারপরে প্লাস 2y² z², এখানেই answer। ঠিক আছে, তুমি চাইলে এখানে এক লাইন স্কিপ করতে পারো, এখানে এই লাইনে অ্যান্সার দিতে পারো, আবার চাইলে এই লাইনে অ্যান্সার দিতে পারো, চাইলে তুমি আরেক লাইন বাড়াই লিখতে পারো। আরেক লাইন কি বাড়াইবা, -2 কমন নিলে x² প্লাস y² প্লাস x² প্লাস z², এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা সর্বশেষ অঙ্কে চলে আসছি। বলছে 7a² প্লাস 8b² মাইনাস 5c², একে বর্গ করো। তো বর্গ করার ক্ষেত্রে করে দিলাম বর্গ। এবার 7a² প্লাস 8b² মাইনাস 5c², এটা তোমরা প্রথমে করবা, দেন আমার সাথে মিলাবা। তারপরে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাই না? তাহলে a² প্লাস 2ab প্লাস b², তাই না? 8b² মাইনাস 5c², তাহলে a² প্লাস 2ab প্লাস b², হাতের উপর a² মানে কি 49, a² প্লাস 7 দুগুণা 14, 14 এর সাথে যদি আমরা 8 গুণ করি 112 হয় মেবি, তাই না? 112 ab² প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণা 14, 7 দুগুণা 14, 5 14 কত 70, 70 ac², তাই না? আচ্ছা, এখানে a² হবে, তো এখানে তো a² হবে। তাহলে 7 দুগুণা 14, 14 এর সাথে যদি 5 গুণ করি আমরা, কি হবে 70, 70 a² এন্ড c², এই প্লাসের প্লাস, এটা আবার বর্গের সূত্র যায়, তোমরা এতক্ষণ আশা করি বুঝতে পারছো। তাহলে কি 8b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না, প্লাস b²। আচ্ছা, 49a² প্লাস 112a² b² মাইনাস 70a² c² প্লাস 8 এর উপর স্কয়ার করা মানে কি 64b² মাইনাস কত 5 দুগুণা 10, 5 আর 2 গুণ করলে 10, 8 10 80 b² c² প্লাস 5 এর উপরে স্কয়ার করলে 25 c⁴। এটা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আচ্ছা, সরি, একটা জায়গা ভুল হয়ে গেছে, আমরা বলছি ঠিক, করছি কি উল্টাটা। এটার উপর স্কয়ার করলে এটা এখানে স্কয়ার আছে, তাই না, তার পাওয়ার আবার হোল স্কয়ার, তাহলে কি এখানটা 4 হবে না, a⁴, এখানটাও সেম a⁴। আশা করি এ পর্যন্ত আমরা বুঝছি। আমরা সেম ভুলটা এখানেও করছি। 8b, এটা পুরোটা হচ্ছে কি a, দেখছো আমি আলো ফেলাইছি, সরি সরি গাইস, সরি। তাহলে এখানে কি হবে, এখানে 4 হবে, 2 দুগুণা 4। আশা করি বুঝতে পারছো। এবার 49, a⁴ প্লাস 64 b⁴ প্লাস 25 c⁴ প্লাস 112 a² b², ঠিক আছে। তারপরে মাইনাস 80 b² c², তারপর হচ্ছে কি মাইনাস 70 a² c², এন্ড দেন এখানে অ্যান্সার। বুঝতে পারছো? আমি সবগুলা প্রশ্নেরই একের ক থেকে ধ পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করাই দিছি। তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, এন্ড দেন ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের সরকার ম্যাথের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। এই ক্লাসের প্রতিটা লেকচারের পিডিএফ আমাদের টেলিগ্রামে পেয়ে যাবা, সমস্যা নাই। টেলিগ্রামে গিয়ে আমাদের সরকার ম্যাথড লিখে সার্চ করে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবা। এখানে টেলিগ্রাম চ্যানেলে আমাদের ক্লাসের প্রতিটা রুটিন, ক্লাস ডেট এন্ড ক্লাসের লেকচার শিট সবগুলো সেখানে দেওয়া হবে, সেখান থেকে তোমরা নিয়ে নিবা। আজকের ক্লাসটা এখানেই, দেখা হবে পরবর্তী লেকচারে। ধন্যবাদ।